अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করছিস সন্তু মহারানী? লঙ্কা শুকোতে দিচ্ছিস? শুকিয়ে নে, 2-4 দিন বাকি আছে তো লঙ্কাই শুকো। কারণ যখন তুই তোর ওই বুড়োর বাড়ি যাবি তখন তোকে তো এসব স্মৃতি নিয়েই থাকতে হবে। চাঁদের আলো আর কদিন, তারপরেই তো অন্ধকার রাত। ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার ভালোই হয়েছে, আমাকে আর তোর মুখ দেখতে হবে না, তাই না? কিন্তু তুই যাবি আর তোর ওই দিদি এসে পড়বে। একটা ব্যাপার তোর ওই দিদির কানে তুলে দিস তুই। ওকে বলে দিস যে তরুলতারই রাজত্ব চলে এই বাড়িতে। আমি কি জিনিস সেটা বুঝিয়ে দিস ওকে। ওকে বলে দিস যে হিতেনের সাথে বিয়ের পর ও যখন এ বাড়িতে এসে থাকবে তখন এখানে ওকে কিভাবে থাকতে হবে। কারণ ও যদি একটুও গন্ডগোল করে না তাহলে ওর অবস্থাও আমি তোর মতোই করে দেব, বুঝলি? কারণ এক বোনকে তাড়ানোর পর আর এক বোনকে আমার মাথায় উঠে আমি নাচতে দেব না নিশ্চয়ই। পিসিমা, আপনি কখনো আমাকে আপন ভাবেননি, সবসময় আমাকে শুধু ঘৃণাই করে গেলেন। কিন্তু হিতেন দাদা তো আপনার আপনজন। আপনি আমার খেমি দিদিকে আমার দিদি হিসেবে না দেখে হিতেন দাদা স্ত্রী রূপে কেন গ্রহণ করতে পারছেন না? কাদ্দু আর মেঘনা দিদি ওরা একে অপরকে কত ভালোই না বাসে। ওদের শাশুড়ি বৌমার সম্পর্ক, তা ওরা একে অপরের বান্ধবী। আপনার আর আমার মধ্যে কখনো সে সম্পর্ক তৈরিই হয়নি। কিন্তু আমার একটাই ইচ্ছা যে আপনার আর খেমি দিদির মধ্যে সেই সম্পর্ক যেন গড়ে ওঠে। আপনারা দুজন একে অপরের সাথে মিলেমিশে যেন থাকেন। আমি মালিকের নামে শপথ করে বলছি, আপনি এই বাড়ির সকলের জন্য যা করেছেন তা কেউ করতে পারবে না। আমি এটা কখনো চাইবো না যে হিতেন দাদা খেমি দিদির জন্য আপনার বিরুদ্ধে যাক। আপনার স্থান এ বাড়িতে কেউ নিতে পারবে না, আর আপনিও যেন তা কখনো ছাড়বেন না। আপনি সবার বড়, বড় হয়েই থাকবেন, সবাইকে ভালোবাসবেন, সম্মান নেবেন। ডানা কেটে দিয়েছি কিন্তু তাও উঠতে চাইছিস তো? আসতে দে তোর ওই খেমি দিদিকে। একটা থাপ্পড় মেরেছিলাম না আমি, সেটার কথা নিশ্চয়ই ওর মনে আছে। বুঝিয়ে দেব আমি ওকে যে ওই থাপ্পড়ের আওয়াজটা ও যেন কোনোদিনও ভুলে না যায়। হ্যাঁ, কি করছিস তুই এখানে? ওই মালিক, আমি লঙ্কা গুঁড়ো করছিলাম। হ্যাঁ, কিন্তু লঙ্কাগুলোকে তো তখন গুঁড়ো করবি না যখন সেগুলো ওখানে ঢালা হবে। মালিক, কি হয়েছে? আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন মন্দিরে আপনার আগে ঢোকার জন্য আপনি আমায় শাস্তি দিয়েছিলেন। হিতেন দাদার বিয়ে হওয়ার আগে
আমি আপনার সাথে একবার ওই মন্দিরে দর্শন করতে যেতে চাই। এই মেয়ে, জেনে শুনে করা ভুল কখনো ক্ষমা করা যায় না। আর যে অন্যায়টা তুমি করেছো, আর তার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমার নাতনিকে বিয়ে করি। কাকা, আজকে 10 দিন পূর্ণ হলো। আজ আমি ওই মৌলিক মাহিয়া বংশীকে দেখিয়ে দেবো। কি দেখাবি তুই মৌলিককে? মালিক, আপনি? জয় শ্রীকৃষ্ণ মাধব কাকা। বিদেশ থেকে আমার যে নতুন অর্ডারটা এসেছে, সেটা নিয়ে তোমার সঙ্গে আমার একটু কিছু জরুরি কথা ছিল। আচ্ছা, আগে একটু এই কাঞ্জির সঙ্গে কথা বলিনি। হ্যাঁ কাঞ্জি ভাই, পিনাকি আমাকে সেদিনকে অনেক কিছুই বলল, যে আমি যখন ছিলাম না সেই কয়েকদিনের মধ্যে ঠিক কি কি ঘটনা ঘটেছে। তুই এতটা মূর্খ আমি কিন্তু জানতাম না। মৌলিকার দেওয়া এই পরীক্ষাটা তোর মেনে নেওয়া উচিত হয়নি। ওটা আমি শুধু স্বীকারই করিনি ধর্মরাজ মাহিয়া বংশী, আর সেটাকে আমি পূরণ করেও দেখিয়ে দিতে পারি। আচ্ছা, তুই তাহলে এই কয়েকদিনে হিরে পরখ করাটা শিখে নিয়েছিস? ক্ষমা করবেন মালিক, ওই আমি হয়তো মৌলিক ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধেই কাজ করেছি, কিন্তু জাম খাম্বারিয়ার সমস্ত কৃষকদের কথা ভেবে আমি সবকিছু ওকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা কাজ করো তুমি মাধব কাকা, সন্ধ্যাবেলা তুমি আমার বাড়িতে চলে এসো একটু। যে কথাটা আমি তোমাকে এখানে বলতে এসেছিলাম সেটা বাড়িতে বসেই বলে ফেলবো। আর এই কাঞ্জি ভাইকেও তুমি সঙ্গে নিয়ে এসো। আমিও একবার এক্ষেত্রে দেখে নিতে চাই মাত্র 10 দিনেও ঠিক কি কি শিখলো। আসলে তুই যে ধরনের কাজ করিস সেটার সঙ্গে এই কাজটার কোনো মিল নেই। হিরে পরখ করে দেখাটা কত সহজ কাজ বলে মনে করিস না। তবে এটা আমার জন্য ভালো লাগলো যে এই কাজটার জন্য তোর চিন্তা ভাবনা আর তোর চেষ্টাটা দেখে। আমার শুভকামনা রইল তোর সঙ্গে। চলো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। মাধব কাকা, আমাদের কৃষক ভাইদের জীবনের নির্ণয় এই কাঞ্জি নয়, বরং আপনার দেওয়া শিক্ষা করবে। সন্ধেবেলায় তো দেখা করবই।